সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামীকাল 23 জুন বাংলাদেশে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে মোটামুটি টার্গেট করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তারা এই দিনে মিছিল মিটিং নানান কিছু করার পরিকল্পনা করেছে, যেটা আমাদেরকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবং এটাকে ঘিরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, সব জায়গায় না, কিছু নির্দিষ্ট এলাকায়। এখন প্রশ্ন হইল, সরকারের আওয়ামী লীগের বিষয়ে অবস্থান কী এবং এই দিনটাকে আওয়ামী লীগকে কতটুকু স্পেস দেবে সরকার, সেটা নিয়ে আমি আলাপ করব। এই যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বিদেশ সফরে গেছেন, তার অবর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব কে পালন করছেন সেসব নিয়েও কথা বলবো। সর্বোপরি আওয়ামী লীগ নিয়ে বিএনপি বা সরকারের বর্তমানে অবস্থানটা কী এবং তারা কতটুকু স্পেস দেবে, পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্বটাকে পালন করছেন। প্রথমে আমি প্রধানমন্ত্রীর দায়িত্বটাকে পালন করছেন সেটা নিয়ে বলি। প্রধানমন্ত্রীর দায়িত্বটা মূলত ভাগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তিনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আছেন সেগুলোর দায়িত্ব ভিন্ন ভিন্ন মানুষ পালন করছেন। যেটা আমি জানতে পেরেছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, যিনি আবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করছেন। প্রশাসন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এগুলোর দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ ভাগ বাটোয়ারা করে তারা প্রধানমন্ত্রীর দায়িত্বটা পালন করছেন। আর খুবই লক্ষণীয় বিষয় হলো, প্রধানমন্ত্রী যে মালয়েশিয়া সফরে গেছেন, সেখান থেকে যে তিনি চীনে যাবেন, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে নিয়ে যাননি। সরকারের মন্ত্রণালয় সামলানো এরকম কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রীকে নিয়ে যাননি। যেমন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গেছেন, মন্ত্রী কিন্তু যাননি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী গেছেন, মন্ত্রী কিন্তু যাননি। অর্থাৎ তিনি তার উপদেষ্টাদের কয়েকজনকে নিয়ে গেছেন, তার এই সঙ্গে যারা থাকেন তাদের কয়েকজনকে নিয়ে গেছেন, আর প্রতিমন্ত্রী দের মধ্যে দু একজনকে নিয়ে গেছেন। তিনি খুব আহামরি এমন কাউকে নিয়ে যাননি যাদের কারণে এখানে সরকার পরিচালনা করতে টান পড়বে। অর্থাৎ এই জায়গায় মোটামুটি খুব ঝামেলা হওয়ার কিছু না। সরকারের অবস্থানটা কি আওয়ামী লীগকে নিয়ে? অনেকেই বলতে পারেন সরকার আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে, অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে না, বরং আরও বেশি ধরপাকড় হচ্ছে। আমি সরকারের দুইটা অবস্থান দেখতে পাই। প্রথম অবস্থানটি হলো জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। তিনি 2 দিন বা 3 দিন আগে একটি প্রেস ব্রিফিং করছিলেন পুলিশের কর্মকাণ্ড নিয়ে, বা পুলিশ গত কিছুদিনে কি করছে, কী কী ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে, বেনজিরে নিয়ে বক্তব্য দিয়েছেন, পুলিশের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছেন, পুলিশ কোথায় কোথায় খুব তড়িৎ কাজ সম্পন্ন করেছে সেগুলো নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলেন যে আওয়ামী লীগের বিষয়ে। তিনি জিজ্ঞাসা করলেন আওয়ামী লীগ কী? তখন সাংবাদিক পুনরায় বলতে হলো যে তিনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যে এরকম তো কোনো কিছু নাই। তখন সাংবাদিক পাল্টা বলতে হলো নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, বা নিষিদ্ধ দল আওয়ামী লীগ, বা কার্যক্রম নিষিদ্ধ। এটা বলার পর তিনি বলছেন হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আজকেও একটা প্রেস ব্রিফিং, সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন কোনো একটা বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে সম্ভবত কথা বলছিলেন। সেখানে সাংবাদিক প্রশ্ন করলেন আওয়ামী লীগ, সরাসরি আওয়ামী লীগ বলে প্রশ্ন করলেন। তিনি বলছেন এরকম নামে কোনো সংগঠন নাই। যখনই বললেন কার্যক্রম নিষিদ্ধ, হ্যাঁ এবার ঠিক আছে। অর্থাৎ সরকারের যে গ্লাস, সেই গ্লাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ হিসাবেই দেখছে সরকার। এর বাইরে সরকার কিন্তু বাইরে আর কোনোভাবেই দেখছে না। বিশেষ করে আওয়ামী লীগকে যারা দমন করবে, বা আওয়ামী লীগকে যারা স্পেস দেবে, বা আওয়ামী লীগকে কোনো ধরনের সভা সমাবেশ করতে আসলে যেটা প্রাথমিকভাবে বাধার মুখে পড়বে যে মন্ত্রণালয়ের, সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে। হ্যাঁ, আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ, সবই ঠিক আছে, কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তিনি এটাকে পালন করছেন, তিনি এটাকে দেখছেন, এইভাবেই দেখছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ আকারেই দেখছেন। এখানে যত তাদের নেতাকর্মী থাকুক, যত তাদের পক্ষে গণজোয়ার হোক, যত যাই হোক, আদৌ সেটা হচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে, কিন্তু তিনি সেটাকে নিষিদ্ধ সংগঠন বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবেই দেখছেন। এটা হলো তার দিক থেকে বার্তা। এটা গেল সরকারের একটা অবস্থান। দ্বিতীয় আরেকটি অবস্থান, আপনি যদি 2025 সালের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বা 23 জুনের সঙ্গে কম্পেয়ার করেন এবারের 23 জুন, সেই 23 জুনের আগে ব্যাপক ধরপাকড় হয়েছে, বা 15ই আগস্টের সঙ্গেও যদি কিছুটা তুলনা করেন, সেই 15ই আগস্টের আগে ব্যাপক ধরপাকড় হয়েছে। তখন তো অপারেশন ডেভিল হান্ট চালু ছিল। মানে আওয়ামী লীগ নেতাকর্মীরা নামবে কি নামবে না এই সংশয়ের জায়গা থেকে আগের রাতে ব্যাপক ধরপাকড় হয়েছে। 2-3 দিন ধরে সপ্তাহব্যাপী ব্যাপক ধরপাকড় হয়েছে।
অন্তত এই সরকারের এই সময়ে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে ধরপাকড় হচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি দেখেন গাজীপুরে আওয়ামী লীগের ছোট একটা মিছিল হয়েছে সম্ভবত গতকাল সকালে, সেখানে একজন পুলিশ অফিসারকে দিয়ে দেখে তারা বক্তব্য দিচ্ছে যে সামনে আসবে না, এরকম ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরে যে খুঁজে সেখানে গ্রেপ্তার করবে এরকম কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ আগে যে ধরপাকড় হয়েছে সেই ধরপাকড় কিন্তু এখন সেভাবে দেখা যাচ্ছে না। একদিকে সরকার আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ হিসেবেই দেখছে এবং সেটাতেই তারা সলিডিটি মেনটেন করছে, পাশাপাশি যে ধরপাকড় আগে হয়েছে, যেগুলো সমালোচনা হয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেই জায়গা থেকে সরকার, অন্তত বিএনপি সরকার কিছুটা সরে এসেছে। আপনি যদি দেখেন একদিকে সরকারের অবস্থান কঠোর, আরেকদিকে নমনীয়তা, দুটারই ব্যালেন্স করছে। এখন কথা হইল আগামীকাল 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কী ঘটবে। আওয়ামী লীগ কিছু প্রস্তুতি নিয়েছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। একেবারে শেষ বেলায় সরকার সেনা মোতায়েন করলেন 6টি জায়গায়: ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, ফরিদপুর, তারপরে হচ্ছে আপনার গোপালগঞ্জ। যদি দেখেন সবগুলোই আওয়ামী লীগের হটস্পট। একেবারে ওই যে আমি যদি বিশেষ করে গাজীপুরের কথা বলি, যেইবার সারা দেশে আওয়ামী লীগ 60-65টার মতো আসন পেয়েছে 2001 সালে সম্ভবত, সেইবারও গাজীপুরে 6টা আসনের মধ্যে 5টা আসনে আওয়ামী লীগ জিতছে। এটা হলো আওয়ামী লীগের এত পরিমাণ মানে কঠিন আতুরঘর গাজীপুর। নারায়ণগঞ্জ সেম, সেখানে আইবি রহমানের মতো জনপ্রিয় নেত্রী আছেন, সেখানে শামীম ওসমানের মতো ক্যাডার ছিলেন, তাদের জনপ্রিয়তা ছিল, তাদেরকে কেন্দ্র করে সেখানকার রাজনীতি তাদের পক্ষেই ছিল। চট্টগ্রাম বলেন, আওয়ামী লীগের বা বিএনপির মোটামুটি সমপর্যায়ের রাজনীতি, সমপর্যায়ের বলতে মানে শক্তির দিক থেকে আপনি সমপর্যায়ে ধরতে পারেন। ঢাকা আওয়ামী লীগ বিএনপির মানে শক্তি সমপর্যায়ের। ফরিদপুর আওয়ামী লীগের মোটামুটি দুর্গই বলা যায়, গোপালগঞ্জের কথা তো আলাদা করে কিছু বলা দরকার নেই। বিজিবি কক্সবাজারে মোতায়েন করা হয়েছে সীমান্তবর্তী এলাকায়। মাদারীপুর ফরিদপুরের পাশেই, ঢাকার পাশেই। শেরপুর ময়মনসিংহের একটি জেলাতে বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরে সেনা মোতায়েনও থাকছে, গাজীপুরে আপনার বিজিবিও মোতায়েন থাকছে। কি পরিমাণ সিরিয়াসলি গাজীপুরকে নেওয়া হয়েছে। মৌলভীবাজার, সিলেটও আওয়ামী লীগের দুর্গ বলা যায়। আরও একটি বিভাগ আওয়ামী লীগের দুর্গ, সেটি হলো বরিশাল, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে সেভাবে কোনো কিছু মোতায়েন করা হয়েছে। হয়তো সরকার মনে করছে সেটা বরিশালে হইলে সেরকম কোনো ইম্প্যাক্টও পড়বে না, বা সেটা পুলিশই সেটা সমাধান করতে পারবে, হয়তো সরকার এটা মনে করছে। তবে আওয়ামী লীগ ব্যাপক পরিমাণ প্রস্তুতি নিয়েছে ভেতরে। তবে আমি মনে করি না যে কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া আওয়ামী লীগ খুব বেশি কিছু করতে পারে। বিশেষ করে 15 জুন যখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেল, নতুন করে যখন 30 জুন পর্যন্ত কয়েকটি জায়গায় নতুন করে সেনাবাহিনী মোতায়েন করা হলো, এর মধ্য দিয়ে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে তোমরা এইসব জায়গায় নেবে না, সেনাবাহিনী এগুলো কিন্তু দেখবে বা দেখে এগুলার ব্যবস্থা নেবে। তো অর্থাৎ সেই জায়গা থেকে যে অন্তত এই ঘটনার জন্য হইলেও বা আওয়ামী লীগের জন্য হইলেও সেনাবাহিনীকে কয়েকটি জায়গায় সরকার আবার মাঠে নামিয়েছে, যাতে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং হচ্ছে যেন আওয়ামী লীগকে মোকাবেলা করতে পুলিশকে এক্সট্রা বেগ পেতে না হয়, যেন পুলিশকে পরাজিত হতে না হয়। অর্থাৎ পুলিশ যদি পরাজিত হয়ে যায়, আওয়ামী লীগ কিন্তু নতুন করে একটা শক্তি পাবে যে আমরা পুলিশকে পরাজিত করেছি বা মাঠে পুলিশকে পিটাইতে পারছি, আমরা সবাই মিলে নামলে আবার এই দেশে নতুন করে একটা অভ্যুত্থান করা সম্ভব। অর্থাৎ সরকার এই জায়গাগুলোতে মোটামুটি যেখানে যা করা দরকার সরকার তাই করছে। আমার মনে হয় না যে আওয়ামী লীগ খুব আহামরি কিছু করতে পারবে। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যে এখন পর্যন্ত তারা হচ্ছে মাঠে নেমে সেনাবাহিনী, পুলিশ বা হচ্ছে ছাত্রদল, যুব দলের নেতাকর্মীদেরকে মোকাবেলা করতে পারবে। সেই পরিমাণ শক্তি এখন পর্যন্ত আওয়ামী লীগের হয়নি। তবে তারা কিছু ঝটিকা মিছিল করবে, তারা জানান দেওয়ার চেষ্টা করবে তারা আছে, তারা সংখ্যায় অনেক আছে এবং হচ্ছে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন সরকার পতনের বাস্তবতাও নাই, এখন সেই পরিমাণ কোনো কিছু আওয়ামী লীগের পক্ষে সেই পরিমাণ জনমতও এখনও তৈরি হয়নি যে হচ্ছে তাদের জন্য মানুষ রাস্তায় নামবে। অর্থাৎ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না। আর সরকারের যে অবস্থান, সেই অবস্থানটাও আমি যেটা বলেছি বা বলার চেষ্টা করেছি, সেটা অবস্থান দুইটা। আওয়ামী লীগের প্রতি নমনীয়তাও আছে, তাদের নেতাদের মানবাধিকার নিয়ে সরকার চিন্তিত, এবং যেটা একটা ভালো সরকার চিন্তা করে, পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ হিসেবে সরকার দেখছে এবং সেই দেখাটা
কিন্তু আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই সরকার যদি তাদেরকে নিষিদ্ধ হিসাবে দেখে, সেটা কিন্তু পরবর্তী স্টেপ আওয়ামী লীগ কী নেবে সেটা তারা বিবেচনা করবে। এই হলো আজ পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।